মেষ রাশির জাতক জাতিকার বন্ধুরা, আকাশের গ্রহ নক্ষত্রের গতি যেমন প্রতিনিয়ত পরিবর্তনশীল, তেমনি আপনাদের জীবনের ভাগ্য এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে সময় নিজেই আপনাদের পক্ষে কাজ করা শুরু করেছে। আজ থেকে 148 ঘণ্টার মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেগুলো আপনার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। আপনি হয়তো এখনও টের পাচ্ছেন না, কিন্তু কালের রথ ইতিমধ্যে ঘুরে গিয়েছে। আপনার কপালে এখন এমন এক শুভ সংযোগ সৃষ্টি হয়েছে যা যুগের পর যুগ অপেক্ষা করে এসেছে। এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ গণক বা পণ্ডিতের কথা নয়। এই ভবিষ্যৎবাণী উঠে এসেছে এক নাগা সাধুর মহাকুম্ভে দেখা স্বপ্ন থেকে, 3টি অলৌকিক স্বপ্ন, যার প্রতিটি আজ আপনার জীবনের অদৃশ্য গতিপথে আলো ফেলতে শুরু করেছে। আপনার জীবনের বহু ইচ্ছা, যেগুলো কেবলই স্বপ্ন ছিল এতদিন, এবার বাস্তব রূপ নিতে চলেছে। আপনি যেসব ব্যর্থতা, যন্ত্রণা ও অবহেলার ভিতর দিয়ে গেছেন এতদিন, তার প্রতিদান স্বরূপ এবার আপনাকে পুরস্কার দেওয়া হবে। আপনি হয়তো ভাবছেন, এমন দিন কি সত্যিই আসতে পারে? কিন্তু প্রকৃত রহস্য এখানেই, যখন আপনি আর আশা রাখেন না, তখনই গ্রহদের নীরব ছোকে আসে শনি ও বৃহস্পতির সেই সংযোগ, যেটিকে বলা হয় শান্তাঙ্ক যোগ। এই যোগ কেবল ধ্বংস নয়, নির্মাণেরও এক অপূর্ব সময়। এই যোগই আপনার জীবনকে উপরে ফেলবে হতাশার অন্ধকার থেকে এবং নিয়ে আসবে এক গভীর আলো। আপনার চারপাশে কিছু পরিবর্তন শুরু হয়েছে ইতিমধ্যে। কিছু স্বপ্ন আপনি ঘুমে বা ধ্যানে দেখতে শুরু করেছেন, কিছু সংকেত আপনি দেখেছেন রাস্তায় চলতে চলতে, কিছু কথা হঠাৎ করে কানে এসেছে। এই সব কিছুই মিলিয়ে তৈরি হয়েছে এক অলৌকিক প্রক্রিয়া। এখন সময় এসেছে নিজের জীবনকে নতুন করে চেনার, নিজেকে ভাগ্যের রাজা বানানোর। আপনাকে আর কেউ আটকাতে পারবে না, কারণ আপনি আজ ভাগ্যের সেই স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার চাওয়া মাত্রই প্রাপ্তি সম্ভব। আপনার জীবনে এমন এক সৌভাগ্য প্রবাহিত হবে যেখানে আপনাকে কেউ আর নিচু করে দেখতে পারবে না। অনেকদিন ধরে আপনি যাদের বিশ্বাস করেছেন, যারা আপনাকে ঠকিয়েছে কিংবা অবহেলা করেছে, তাদের সামনে আপনি এমনভাবে মাথা উঁচু করে দাঁড়াবেন যেন আপনি একটি অদৃশ্য সিংহাসনে বসে আছেন। আপনার প্রতিটি পদক্ষেপেই এখন থেকে ঈশ্বরের পরিকল্পনার ছায়া থাকবে। এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার পরিবার, সমাজ এবং চারপাশের সবাইকে বিস্মিত করে তুলবে। যারা আজ আপনাকে নিয়ে সংশয় প্রকাশ করে, তারা আগামী দিনে আপনার প্রশংসা করবে, আপনার জীবনের উদাহরণ টেনে বলবে, দেখো, সে পারল, কারণ তার ওপর ছিল ঈশ্বরের আশীর্বাদ। এখন যে সময়টা চলছে তা নিছক সময় নয়, এটি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নাম পুনর্জন্ম, পরিবর্তন, পূরণ। আপনাকে নিয়ে ঈশ্বরের পরিকল্পনা এতটাই গভীর যে আপনি নিজেও তা এখন বোঝেন না। কিন্তু একটু একটু করে সবকিছু স্পষ্ট হবে। শনি ও বৃহস্পতির এই আশ্চর্য যোগ আপনাকে এক নতুন পথ দেখাবে। আপনি যেমনটা ভাবতেন, জীবন তেমন নয়। জীবন আরও বিস্ময়কর, আরও রহস্যময়, আরও আশীর্বাদে ভরা। আপনি নিজেকে যেন নতুন করে খুঁজে পাবেন। যেসব প্রশ্নের উত্তর এতদিন পাননি, সেগুলো হঠাৎ করেই সামনে আসতে থাকবে। অদ্ভুত এক অনুভূতি হবে আপনার, যেন কেউ আপনাকে ভিতর থেকে শক্তি দিচ্ছে, সাহস দিচ্ছে, সাহসী সিদ্ধান্ত নিতে বলছে। আপনি হয়তো বহুবার হেরে গেছেন, বহুবার ভেঙে পড়েছেন, কিন্তু এবার আপনি জিতবেন। কারণ এই সময়, এই মুহূর্ত, এই গ্রহের অবস্থান সবকিছু একসঙ্গে বলে দিচ্ছে, আপনার সময় এসে গিয়েছে। আপনি এখন আপনার ভবিষ্যতের রাজা। এই পথ আপনার, এই ভাগ্য আপনার। আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে, তা শুধু বাহ্যিক নয়, এই পরিবর্তনের গভীরে আছে আত্মিক পুনর্জাগরণ। আপনি যেই হন না কেন, আপনার জীবনে কোনো না কোনো সময়ে এমন কিছু হয়েছে যা আপনাকে ভিতর থেকে দুর্বল করে দিয়েছে। কিন্তু এবার আপনার ভিতরের সেই দুর্বল মানুষটিকে সরিয়ে তার জায়গায় বসতে চলেছে এক শক্তিশালী, জেদি, সাহসী এবং আত্মবিশ্বাসে ভরা মানুষ, যিনি নিজের ভাগ্য নিজে গড়ে নেবেন। এই মুহূর্তে শনি ও বৃহস্পতি এক বিরল সংযোগে প্রবেশ করেছে, যার নাম শান্তাঙ্ক যোগ। এই যোগ সাধারণত সহস্র বছরে একবার হয়, যখন ভাগ্য, পরিশ্রম এবং অতীত জীবনের কর্মফল একত্রে এসে কাজ করে। এই যোগ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে গ্রহগুলোর মধ্যে শুরু হয় গোপন যোগাযোগ। এমন অবস্থায় আপনি নিজের ভেতরে যেমন অনুভব করবেন এক গভীর আত্মশক্তি, তেমনি বাহ্যিক জীবনেও ঘটবে অলৌকিক কিছু। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন,
তাহলে এমন একটা অফার পেতে পারেন যা আপনার পুরো আর্থিক দিশা বদলে দেবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা এমন এক চাকরি পেতে পারেন যা শুধু অর্থই নয়, সমাজে সম্মান ও প্রভাব এনে দেবে। আপনার পরিবারেও এই সময় আসতে পারে বড় কোনো সুখবর, কোনো নতুন শিশুর আগমন, কোনো পুরনো সমস্যা থেকে মুক্তি, বা কারো দীর্ঘদিনের অসুখ হঠাৎ সারিয়ে ওঠা। কিন্তু সবকিছুর মূলে থাকবে একটি গভীর অদৃশ্য শক্তি, এক দয়াময় ঈশ্বর, যিনি আজ আপনাকে আশীর্বাদ দিচ্ছেন, কারণ আপনি বহু কষ্ট সয়েছেন, বহু ধৈর্য ধরেছেন, বহুদিনের অপেক্ষা করেছেন। এই সময় আপনি অনেক স্বপ্ন দেখতে শুরু করবেন। সেই স্বপ্নগুলোকে অবহেলা করবেন না, কারণ এই স্বপ্ন এখন শুধু ঘুমের ফল নয়, এগুলো এখন ঈশ্বরের বার্তা। আপনি হয়তো স্বপ্নে দেখবেন কোনো পুরনো মন্দির, কোনো পাহাড়ি পথ, কোনো অচেনা ঋষি, বা কোনো আলোয় ভরা স্থান। এগুলো প্রতীক, আপনার জীবনে নতুন এক শুভ শক্তি প্রবেশের সংকেত। কিছু কিছু জাতক এমনও দেখবেন যে তারা নিজের শৈশবের কোনো জায়গায় ফিরে গেছেন, বা অতীতের কোনো প্রিয়জনকে দেখছেন। এসব কিছু মিলেই তৈরি হচ্ছে এক আধ্যাত্মিক পরিশোধন। আপনার জীবনে কেউ কেউ এমনও আছেন যারা মুখে মিষ্টি কথা বলেন কিন্তু ভিতরে ভিতরে আপনার ক্ষতি করতে চান। কিন্তু এখন থেকে শান্তাঙ্ক যোগের প্রভাবে সেই সমস্ত ছায়াস্ত্রুর মুখোশ খুলে যাবে। আপনি নিজেই বুঝে যাবেন কে আপনাকে সত্যিই চায় আর কে শুধু ব্যবহার করতে চায়। আপনার অন্তর্জ্ঞান এতটাই তীক্ষ্ণ হবে এই সময়ে যে কাউকে দেখেই আপনি বুঝে যাবেন সে কি নিয়ে এসেছে, আশীর্বাদ না অভিশাপ। আপনি হয়তো টের পাবেন না, কিন্তু আপনার চারপাশে এমন এক প্রোটেকশন তৈরি হয়েছে, যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে ঢেকে রাখছে। এই শক্তি আপনাকে দুর্ঘটনা থেকে রক্ষা করবে, আপনাকে রাত্রি দুপুর জাগ্রত দৃষ্টি দিয়ে পাহারা দেবে। এই শক্তি এসেছে আপনার পূর্বজদের আশীর্বাদ, পুরনো জন্মের পুণ্য এবং ঈশ্বরের করুণার ফসল হিসেবে। আপনি যদি এই সময় কিছু বড় সিদ্ধান্ত নিতে চান, চাকরি বদলানো, নতুন ব্যবসা শুরু করা, বা প্রেমে কাউকে প্রস্তাব দেওয়া, তাহলে জেনে রাখুন এটি সঠিক সময়। গ্রহের গতি এখন আপনার পক্ষে। আপনার মুখে এমন কিছু কথা আসবে যা শুনে আশেপাশের মানুষ অবাক হয়ে যাবে। আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না এত দৃঢ়ভাবে কথা বলার শক্তি এল কোথা থেকে। কিন্তু এর পেছনে রয়েছে মহাশক্তির উৎস, যে শক্তি আপনাকে মানুষ থেকে মহামানব বানিয়ে দিচ্ছে। এখনকার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তই আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আপনি এই সময় যদি নিজের হৃদয়ের আওয়াজ শুনে পদক্ষেপ নেন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। আপনার ভিতরে যে আলো জ্বলে উঠছে সেটি কোনো সাধারণ আলো নয়, এটি একটি দেবশক্তির ছোঁয়া। নাগা সাধুরা যুগে যুগে নিজেদের শরীর দিয়ে উপাসনা করে গড়ে তোলেন এমন শক্তি যা সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে না। তাঁদের স্বপ্ন কোনো কল্পনা নয়, বরং ঈশ্বরের পাঠানো চিহ্ন বা সংকেত মাত্র। এমনই এক সাধু, যিনি হিমালয়ের বরফ ঢাকা শিব গুফায় বহু বছর ধরে ধ্যানস্থ ছিলেন, মহাকুম্ভের সময় ৩টি অলৌকিক স্বপ্ন লাভ করেন, এবং তন্মধ্যে প্রতিটি স্বপ্ন ইঙ্গিত দেয় এক বিশেষ রাশির মানুষের ভাগ্যোন্নতির কথা। সেই রাশি মেষ। প্রথম স্বপ্নে দেখা যায় এক বিশাল বালুকাবেলায় একটি শিশু দাঁড়িয়ে আছে। শিশুটির হাতে আগুন, অথচ সেই আগুন তাকে পোড়াচ্ছে না। শিশুটি চেয়ে আছে আকাশের দিকে এবং তার কণ্ঠে উচ্চারিত হচ্ছে, আমার ইচ্ছা পূর্ণ হোক, হে ঈশ্বর। সেই উচ্চারণে আকাশ ফেটে এক সোনালী দরজা খুলে যায়। এই দৃশ্যের ব্যাখ্যা একটাই, মেষ রাশির জাতকের মধ্যে বর্তমানে শিশুসদৃশ এক বিশুদ্ধ ইচ্ছা জন্ম নিচ্ছে, যা এতটাই নিখাদ ও দৃঢ় যে স্বয়ং ঈশ্বর সেই দরজা খুলে দিচ্ছেন। আগুন অর্থাৎ চ্যালেঞ্জ, কষ্ট, পরিশ্রম সব সহ্য করেও সে এক বিন্দু পুড়ে না গিয়ে নিজের ভাগ্য নির্মাণ করছে। দ্বিতীয় স্বপ্নে দেখা যায় এক বৃদ্ধ পুরুষ অন্ধকার গুহার মধ্যে বসে আছেন। চারপাশে হিংস্র পশুর গর্জন শোনা যাচ্ছে, কিন্তু বৃদ্ধ শান্ত। তার সামনে রাখা আছে 3টি ফল, একটি নীল, একটি সোনালী, একটি লাল। হঠাৎ করে আকাশ থেকে একটি অদৃশ্য হাত এসে সেই 3টি ফল নিয়ে যায় এবং একটি নতুন যুবকের সামনে রেখে দেয়। এখানে বৃদ্ধ অর্থ আপনার অতীতের জীবন, বহু বছর ধরে আপনি কষ্ট পেয়ে এসেছেন, সেই কষ্টের ফসলই এবার আপনি ফিরে পাচ্ছেন এই ফলের মাধ্যমে। এই 3টি ফল আসলে 3টি পুরস্কার, 3টি বড় ইচ্ছার প্রতীক, ধন, সম্মান এবং ভালোবাসা। এখন সময় সেই পুরস্কার পাবার। তৃতীয় স্বপ্নটি সবচেয়ে অলৌকিক। সেখানে দেখা যায়
একটি বিশাল নদীর উপরে একটি সংকীর্ণ সাঁকো, যার এক প্রান্তে দাঁড়িয়ে মেষ রাশির প্রতীক আর অন্য প্রান্তে স্বয়ং শিব বসে আছেন তাণ্ডব নৃত্যরত অবস্থায়। মেষ প্রতীকটি ভয় না পেয়ে ধীরে ধীরে সেই সাঁকো পার হয়ে যাচ্ছে। মাঝপথে সে পড়ে যায়, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে তুলে নেয় এবং পৌঁছে দেয় শিবের সামনে। সেই মুহূর্তে শিব বলেন, এবার তুই রাজা, তোকে আর কেউ থামাতে পারবে না। এই তৃতীয় স্বপ্নের মানে গভীর। আপনি বহুবার পড়ে গেছেন, বহুবার ব্যর্থ হয়েছেন, কিন্তু এক অদৃশ্য ঈশ্বরীয় হাত আপনাকে আবার দাঁড় করিয়েছে। এখন আপনি পরীক্ষায় উত্তীর্ণ, আপনার আত্মা পরিণত, আপনার কর্মফল পূর্ণ হয়েছে। এবার আপনি নিজেকে আর পিছনে টানবেন না, কারণ ঈশ্বরের আশীর্বাদ সরাসরি আপনার উপর নেমে এসেছে। এই তিনটি স্বপ্নেই এক জিনিস স্পষ্ট, আপনার জীবন এখন প্রবেশ করছে এক অলৌকিক পরিবর্তনের পর্যায়ে, যেখানে স্বপ্ন শুধু দেখবেন না, সেই স্বপ্ন নিজে থেকেই বাস্তব হয়ে ধরা দেবে। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা বিজ্ঞানের চোখে ব্যাখ্যাযোগ্য নয়, কিন্তু আধ্যাত্মিকভাবে আপনি বুঝে যাবেন, এটা কোনো সাধারণ সময় নয়, এটা ঈশ্বরের প্রেরণায় তৈরি এক অলৌকিক মুহূর্ত। আপনি যখন এই ভবিষ্যদ্বাণী শুনছেন বা পড়ছেন, তখনই একটি শক্তি আপনার শরীর, মন এবং আত্মার মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। আপনি নিজেই অনুভব করবেন, আপনার ভেতরের ভয়, সংশয়, দুঃখ একে একে গলে যাচ্ছে, নতুন এক সাহস, নির্ভরতা এবং শুদ্ধ আলো ভিতর থেকে উৎসারিত হচ্ছে। এই সময় আপনার উচিত, প্রতিদিন সূর্যোদয়ের সময় 5 মিনিট নিজেকে নিরিবিলি জায়গায় বসিয়ে অন্তর থেকে বলুন, আমি আমার ভাগ্যের রচয়িতা। ঈশ্বর আমার সঙ্গে আছেন। আমি যা চাই তাই হবে। নিজের পুরনো ভুলগুলো ক্ষমা করে দিন। আত্মা তখনই হালকা হয় যখন সে নিজের অতীতকে ক্ষমা করে এগিয়ে যায়। কোনো তীর্থস্থান বা পুরনো মন্দিরে গিয়ে নিজের ইচ্ছাগুলো প্রার্থনা করুন, কারণ এই সময় আপনি যা বলবেন তাই পূর্ণ হওয়ার যোগ তৈরি হয়েছে। এই মুহূর্তে মেষ রাশির উপর যে মহাযোগ সৃষ্টি হয়েছে তার নাম শান্তাং যোগ, যা শনি ও বৃহস্পতির এক অতি বিরল মিলন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যখন শনি কর্ম ও ন্যায়ের অধিপতি এবং বৃহস্পতি জ্ঞান, দয়া ও আধ্যাত্মিক উচ্চতার প্রতীক একই রাশির বা একই ঘরের প্রভাব ফেলতে থাকে, তখন সৃষ্টি হয় এই শান্তাঙ্ক যোগ। এ সময় জীবনে এক অভ্যন্তরীণ কাঁপুনি শুরু হয়, একটা হঠাৎ করে জেগে ওঠা আত্মশক্তি, যা আপনাকে চালিত করে এমন কিছু করার দিকে যা আপনিও ভাবেননি। এই যোগের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকারা এখন প্রবেশ করছেন এমন এক ভাগ্যচক্রে, যেখানে তারা শুধু অর্থ বা সুযোগই পাবেন না, পাবেন সম্মান, রাজনৈতিক বা সামাজিক প্রতিষ্ঠা, এমনকি অনেকের জীবনে জনমান্যতা বা নেতৃস্থানীয় অবস্থান তৈরি হবে। কেউ কেউ পাবেন এমন দায়িত্ব যা একসময় শুধু ধনীদের বা প্রভাবশালীদের জন্য সংরক্ষিত ছিল। কিন্তু এবার আপনি এক সাধারণ মানুষ থেকে রূপান্তরিত হবেন এক বর্ণিত ভবিষ্যতের ধারক হিসেবে। আপনার কথা কেউ আজ পর্যন্ত গুরুত্ব দেয়নি, এবার সেই সময় পাল্টে যাবে। এমন লোক আপনাকে সম্মান করবে যারা একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল। এমন কিছু লোক আপনার কাছে সাহায্য চাইবে যারা আপনাকে একসময় অবহেলা করেছিল। কারণ আপনার শরীর থেকে, আচরণ থেকে, উচ্চারণ থেকে এমন এক অভিজাত শক্তি বিচরণ করবে